নমস্কার। গেথার বাথুর সানের জন্য সবাইকে আমার থেকে ভালোবাসা আর শুভেচ্ছা সবাইকে দিলাম। যে আজকে গেথার বাথুর সানটা হইল বড় জাতির একটা প্রাচীন ধর্ম। এই ধর্মটা হইল যে এই পৃথিবীর থেকে যখন পৃথিবীর জন্ম হয়েছে তখন থেকে বাথু পূজাটা পালন করে আইছে। এই বাথু ধর্মকে কেউ বলতে পারে না, হিস্ট্রি নাই, কবে জন্ম হয়েছে, কবে কী হয়েছে। বাথু মিনস ফাইভ মিনি বা মানে ফাইভ, থৌ মানে ফিলসফি। বাথুর অর্থ হল আমাদের বড় সমাজের যত রীতিনীতি এখানে মধ্যে সব ঢুকছে। সেই জন্য বাথু ধর্মে আমরা পূজা করা হয়। এটা আজকের দিনটা পবিত্র দিন। এই বাথু পূজাটা শুধু বেঙ্গলের নয়, সারা বিশ্বই এটা পূজা করা হয়। আমাদের আসামে বেশি করা হয়, কেউ আসামে বেশি বড় সংখ্যা বেশি জন, এই জন্য আসামে বেশি করা হয়। এই বছরে পশ্চিমবঙ্গ আমাদের বড় ভাইগুলি প্রথমভাবে এটা পালন করা হয়েছে গেথার বাথু সানটা। কোথায় কোথায় হচ্ছে এই প্রোগ্রামগুলো? আমি শুনছি পশ্চিমবঙ্গ এটা আলিপুরদুয়ারের ভিতরে একটা শিববাড়ি গ্রামে হয়েছে। তারপরে অন্য জায়গাও হয়েছে, যেখানে যেখানে বাথু মন্দির আছে, যেখানে যেখানে। আজকে কি আলিপুরদুয়ার জেলার এইখানেই হচ্ছে প্রথম? এইবার প্রথম হচ্ছে আমি শুনছি। আগে তো সবাই বাথু ধর্মটা হইলে মানে ওরেলি হয়, এটা সবার বাড়িতে ঘরে ঘরে বাথু পূজাতে হয়। কিন্তু এরকম পশ্চিমবঙ্গ কোনোদিন অর্গানাইজভাবে, পশ্চিমবঙ্গে কোনোদিন মানে রাজহুয়াভাবে কোনোদিন পূজা হয় নাই। কিন্তু এই বছরে প্রথমভাবে অবজার্ভ করা হইল। কেন ভারত সরকার রিসেন্টলি বাথু ধর্মকে একটা সেপারেট ধর্ম বলে ঘোষণা করা হয়েছে। রেজিস্টার জেনারেল সেন্সাস কমিশন অফ ইন্ডিয়া 1 অক্টোবরে এরা স্বীকৃতি দিছে। তার মধ্যে ভারত সরকারকে আমি প্রথমে ধন্যবাদ জানাইছি। আর আমাদের আসাম সরকারও আজকের দিনে ভারত সরকারের স্টেট হলিডে ঘোষণা করা হইল। সেই জন্য আমাদের আসামও খুব প্রত্যেক গ্রামে, প্রত্যেক জেলায়, প্রত্যেক স্টেটে এটা বাথু ধর্মটা পূজা করা হয়। আচ্ছা, এটা দেখা যাচ্ছে প্রকৃতি পূজারী হিসেবে আপনারা একটা গাছকে পুজো করেন, সেই ক্ষেত্রে কি কি নিয়ম রয়েছে? সিজু গাছটা হইলে আমাদের এখানে সিজুর মধ্যে 5টা থাকে। 5টার মধ্যে ওইখানে দুটো সবসময় কাঠা 2টা থাকে। এটা কোনোদিন একটাও হয় না, 3টাও হয় না, 4টাও হয় না। ওই জন্য দুটো মানে পুরুষ আর মহিলা, আর 5টা মানে 5 মানে বাথুর অর্থটা হইল হা মিন্স মাটি, বার মানে বায়ু, দই মিন্স জল, আকাশ আরও সান। ওই 5টাকে আমরা বাথু হিসাবে পূজা করা হয়। এতে কি বিশ্বাস রয়েছে? আমরা এটা পরম্পরা, আমরা বলতে পারি না যে এটা কবে থেকে শুরু হইল, কেন বিশ্বাস করা হইল। এটা ভগবান আমার আছে, এই জন্য আমরা বড় মানুষরা এটা পূজা করা হয়। প্রত্যেক ঘরে ঘরে এটা পূজা করা হয়। আপনার নাম? আমি মহিম চন্দ্র বসুমতারি, সেক্রেটারি অল বাথু মহাসভা। আমাদের অনুষ্ঠান হলো যেটা আমরা বড় ভাষায় বলি গাথা বাথু সান, সেটা বাংলায় যেটা আমরা যদি তর্জমা করি সেটা দাঁড়াচ্ছে হলো পবিত্র মঙ্গলবার দিন আর কি। এই দিনটা আমরা পালন করি সাধারণত আমরা যারা বাথু ধর্মাবলম্বী মানুষ, যারা বাথু ধর্মে বিশ্বাস করি। আমাদের সপ্তাহে যে 7 দিন, সেই 7 দিনের মধ্যে আমরা মঙ্গলবার দিনটাকে একটা পবিত্র দিন হিসাবে মানি। প্রতি মঙ্গলবার আমরা বাড়িতে নিয়ম নীতি হিসেবে চলি। আমরা কোনো নিরামিষ খাই এবং কোনো রকম বাড়িতে যে একটা সাত্বিক ভাব সেটা আমরা মেনটেন করে চলি প্রতি মঙ্গলবার। কিন্তু বছরের মধ্যে মাঘ মাসের যে দ্বিতীয় মঙ্গলবার, সেটা আমরা সারা ভারতবর্ষে পবিত্র মঙ্গলবার দিন হিসাবে উদযাপন করি। এই পবিত্র দ্বিতীয় মঙ্গলবার মাঘ মাসে সেটা আমরা আসাম সরকার আমাদের রাজ্য ছুটি বলে ঘোষণা করেছে। আমরা দাবি করছি অন্যান্য যেমন সারনাথ ধর্ম বা করম পূজার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার একটা আংশিক ছুটি ঘোষণা করে, আমরাও চাই আমাদের পবিত্র দ্বিতীয় মঙ্গলবার, মাঘ মাসের যে দ্বিতীয় মঙ্গলবার, সেই দিনটা আমরা যারা বাথু ধর্মাবলম্বী মানুষ তাদের জন্য আমাদের এই সুযোগটা আমরা যাতে পাই, এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাছে এটা বিনীত আবেদন। কি কি কর্মসূচি রয়েছে আপনাদের এই আজকে? আমাদের এই কর্মসূচিতে আমরা প্রথমেই আমাদের
বাথৌ পূজা করলাম। তারপরে আমরা আমাদের বিভিন্ন যে আঞ্চলিক কমিটি আছে সেই আঞ্চলিক কমিটির ফ্ল্যাগ উত্তোলন করলাম। সাথে সাথে আমাদের আজকে বিভিন্ন অনুষ্ঠান, বক্তব্য আছে, নাচ আছে এবং বাথৌ ধর্ম সম্বন্ধে বিস্তারিত একটা ধর্মসভার মতো একটা আলোচনা আছে। দেখা যাচ্ছে যে আজকে চিফ গেস্ট রয়েছেন আসাম থেকে, এবং আসাম থেকেও অনেক লোক আসবেন আশা করা যাচ্ছে না? সেই ক্ষেত্রে কি কি বার্তা দেবেন উনি? আমরা আশা করি এই আমাদের যে সারা ভারতবর্ষে যে বাথৌ ধর্মের মানুষ, সবচেয়ে আমাদের গর্বের বিষয় এই বাথৌ ধর্মকে অন্যান্য ধর্মের সাথে, যেমন আমরা আগে যখন আমাদের সরকারি কাগজপত্রে আমরা যে কোনো বিষয় নিজের তথ্য যখন আমরা দিতে যাই, তখন আমাদের যখন রিলিজিয়াস কলাম ছিল, সেই কলামে আমরা আমাদের ধর্মের নাম লিখতে পারতাম না। সেখানে ড্রপডাউন হতো শুধুমাত্র ভারতবর্ষে স্বীকৃত খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, জৈন। আমাদের খুব গর্বের বিষয়, ইদানিং আমাদের ভারত সরকার আমাদের বাথৌ ধর্মকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে আমাদের ধর্মকে স্বীকৃতি দিয়েছে। এখন আমরা এই ধর্মকে পৃথকভাবে একটা কলাম পেয়ে যাচ্ছি, এবং আমাদের ধর্ম যখন আমরা রিলিজিয়াস আমরা কলামে আমার আইডেন্টিটি আমরা প্রয়োগ করবো, তখন আমরা বাথৌইজম বলে আমরা লিখতে পারবো। এটা আমাদের কাছে বিরাট প্রাপ্তি। দেখা যাচ্ছে আপনারা একটা গাছকে পুজো করেন, যে সেই ব্যাপারটা যদি একটু বলেন। সেটা হচ্ছে আমরা যে অ্যাকচুয়ালি আমাদের বাথৌ ধর্মটা প্রকৃতি পূজা, আমরা পঞ্চতত্ত্বে বিশ্বাসী। মানে পঞ্চভূত যাকে আমরা বলি, ক্ষিতি অপ মরুদ্ভম, মাটি, জল, আকাশ, বায়ু, এটাই আমাদের সৃষ্টির রহস্য। আমরা বিশ্বাস করি এই 5টি উপাদান না থাকলে পৃথিবীতে কোনো জীবের রহস্যই হতো না, সৃষ্টি হতো না। তাহলে এই 5টি উপাদান তৈরি করলো কে? এই কে তৈরি করলো সেটা আমাদের বিশ্বাস। তিনি নিরাকার, তিনি হয়তো সৃষ্টি করেছেন, তিনি হলেন আমাদের কাছে বাথৌ। আপনার নাম এবং আমার পরিচয়? অসিত বড় নাজারি, কি দায়িত্বে আছেন? পশ্চিমবঙ্গ দুলারায় বাথৌ গৌতমের সভাপতি। ধন্যবাদ।